আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো আমি কিন্তু আজকে একটু লেট করে উঠেছি। প্রায় সব কাজ কমপ্লিটই বলতে গেলে, বাইরের বাসি কাজ বাজ যতটুকু আছে মা করে নিয়েছে। তো আমি দেখো আমার বিছানার সব কিছু তুলে নিলাম, বেড কভার, তারপরে আমি যেটা গায়ে দিই কাঁথাটা, মশারি টশারি সব, তো এগুলো না ধুবো। তো তার জন্য দেখো নিয়ে চলে আসলাম বাইরে। আর রোদ্রু উঠছে আবার কমছে, দেখা যাক লাস্ট অব্দি কী হয়। কয়েকদিন থেকে তো আকাশটা অতটাও ভালো দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর কি। তো সেরকম কিন্তু একদমই ভালো লাগে না, কোনো কাজ করেও শান্তি নেই। আর জামা কাপড় ধুলে একবারে একদিনে আর কি না শুকোলে কিন্তু একটা গন্ধ হয়। তো যাই হোক, আমি দেখো এদিকে নিমা জল গুলিয়ে নিয়েছি, এখন সব ভিজিয়ে দিচ্ছি। হালকা একটু ভিজিয়ে রেখে দিব, তারপরে ধুবো। তো এখানে দেখো ভেজানো হয়ে গেল, আর আমি এদিকে ফেনাগুলো নিয়ে একটু আর কি মজা করছিলাম। এগুলো কিন্তু ছোটোবেলা অনেক করেছি, এখন মনে পড়লে অনেক আর কি ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো মাজবো। তো বাসনগুলো মাজা হয়নি, তো ভাবলাম চলো মেজে দিই। মা মাজবে বলেছিল, তো আমি ভাবছি যে বাসন টাসন মেজে কাপড় টাপড় ধুয়ে একবার স্নান করে নিই। তো দেখো ভিডিও করতে করতে হঠাৎ করে আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো। আর আমার সত্যি কথা বলতে গেলে এই উনুনের ছাই দিয়ে বাসন মাজতে খুবই ভালো লাগে। তো সব সময় তো ছাই থাকে না, কয়েকদিন ধরে উনুনে রান্না করা হচ্ছে, তো সেই কারণে দেখো ছাই হয়েছে, তো সেটা দিয়ে বাসন মাজছিলাম। তো এমনিতে তো নিমা দিয়ে মাজা হয়, আর শুধু নিমা দিয়ে না অতটা পরিষ্কার হয় না আমার মনে হয়। এদিকে দেখো আমি ছাই দিয়ে মেজেছি, নিমা আর ছাই কতটা পরিষ্কার হয়েছে বাসনগুলো, একদম মনে হচ্ছে চকচক করছিল। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তার কারণে উনুনে রান্না করতে হচ্ছে। উনুন বললেও ভুল হবে। তো চলো আমি পরে দেখাবো তোমাদেরকে যে কিসে রান্না করছি। বর্তমানে এই জিনিসটা নিয়ে খুবই কষ্টে আছি বলতে গেলে। এটা তো ভাদ্র মাস চলছে, আর আমাদের মধ্যে ভাদ্র মাসে উনুন বানানো যায় না, তার কারণে কিন্তু এই কষ্টটা করতে হচ্ছে। আর গ্যাস ভরাবো, তারও আর কি একটু সমস্যা চলছে যেহেতু। তো আমি বললাম মাকে, থাক এই 2-3 দিন না হয় একটু কষ্ট করেই চালানো যাক। সব সময় তো আর গ্যাসে রান্না করলে চলবে না, তাই না? পরিস্থিতি মেনে চলতে লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি পরশুদিন আগে গ্যাসটা শেষ হয়ে গেছে রাত্রেবেলা রান্না করতে করতে। তো তখন না আমি আর কড়াইটা পাল্টাইনি, তো এই কড়াইটাতে আর কি রান্না করে নিয়েছিলাম। তার জন্য কড়াইটা কিন্তু কালো হয়ে গেছিলো, মানে কাজল হয়ে গেছিলো। তো আমি এটা দেখো সুন্দর করে মেজে নিলাম। আর আমার কিন্তু খুবই ভালো লাগে নোংরা জিনিস আর কি মেজে চকচক করতে। তো এদিকে এখন দেখো ভিতরটা মাজবো, একদম তেল কাস্টে হয়ে গেছিলো। উনুনে রান্না করলে না অনেক আর কি নোংরা হয়, পুড়ে পুড়ে যায় আর কি, খুব জাল উঠে, তার কারণে তেল পুড়ে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় কড়াইয়ের। আর গ্যাসে রান্না করলে কিন্তু আমার কাছে অতটা নোংরা হয় না। তো যাই হোক, এদিকে দেখো কড়াইটা সুন্দর করে মেজে নিয়েছি। আমার না এরকম আর কি নোংরা জিনিস মেজে টেজে পরিষ্কার করার পর দেখতে এতটাই যে ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো মার একটা শাড়ি ছিল, তো আমাকে বললো এমনি ধুয়ে দিতে আর কি। তো আমি হালকা করে একটু ধুয়ে দিলাম, নিমা টিনমা কিছুই দেইনি, কারণ এটা নতুন শাড়ি, তো শুধু আর কি বার করে রেখেছি পরবে, তার জন্য মা বললে এমনি ধুয়ে দে। তো যাই হোক, তারপরে দেখো আমি এদিকে বাইরে চলে আসলাম, সবগুলো নিয়ে জামা কাপড় আর কি, মানে বিছানা আর কি যত কিছু ছিল সব ধুয়েছি, পর্দা টর্দাগুলো। তো সেগুলো এসে বাইরে রোদে দিচ্ছিলাম, আর রোদটা কিন্তু আজকে ভালোই উঠেছিল। আর ভাদ্র মাসে তো জামা কাপড় মেলতে দিতে হয় বাইরে, মানে আর কি শোকেসের যত কিছু আর কি জামা কাপড় থাকে নতুন নতুন, সেগুলো বের করে দিতে হয়। 13 তারিখে দেওয়ার দরকার আর কি, 13 তারিখে দিতে হয়, কিন্তু সেদিন না একদম বৃষ্টি ছিল সারাদিন, তো বৃষ্টির জন্য তো আর বের করাই হয়নি। তো আজকে একবার ভাবলাম যে বের করে দিই, তারপর এতটা লেট হয়ে গেছিলো, 1টা-1:30 বেজে গেছিলো কাজগুলো শেষ করতে করতে। তো মা বললো থাক, আজকে আর করতে হবে না, কালকে করিস। তারপরে দেখো আমি সব মেলে টেলে দিয়ে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে স্নান করে এখন দেখো ঘরে এসে আর কি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি। এগুলো কালকে রাতে গুছিয়ে আর কি এনে রেখেছিলাম বাইরে থেকে, তো সেগুলো না রাখা হয়নি, কারণ এত রাত হয়ে গেছিলো।
আর এদিকে ঘড়িটাতে কিন্তু দেখতে পাচ্ছ 12টা বাজে। ঘড়িটা হচ্ছে নষ্ট, ব্যাটারি নেই ঘড়িটাতে, তার কারণে কিন্তু 12টা বাজে। এখন কিন্তু এই 1টা-1:30টা বেজে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো ঠিকঠাক করে এখন হচ্ছে আমি এদিকে আমার হচ্ছে গুপ্তধন বলতে পারো, তো এগুলো না রাত্রেবেলা আমি হচ্ছে বিছানার তলে ঢুকিয়ে রাখি, কারণ আমি যেহেতু ফ্যান চালিয়ে ঘুমাই, তার কারণে ডাইরেক্ট হাওয়াটা লাগলে তো বাচ্চাগুলোর আর কি শরীর টরীর খারাপ করতে পারে, তার জন্য ভিতরে ঢুকিয়ে রাখি, আবার দিনের বেলা বের করে রাখি। কি সুন্দর দেখো দুজনে হচ্ছে দুধ খাচ্ছিল আর ওর মাকে ঘুম দিয়েছে। আর আমি কিন্তু বাচ্চাগুলো নিলে কোনো কিছুই করে না ওর মা, আর অন্য কেউ আর কি নিলে তখন আর কি রাগ করে। তো যাই হোক, আমি দেখো সুন্দর করে এখন হচ্ছে ওদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওরা এখন খাচ্ছিল আর ও দেখো উঠে গেছে। আর আমার না দেখতে দেখতে খুবই ভালো লাগে। তো আমাকে দেখো ও কি সুন্দর করে দেখছিল মিনি, আর আমি ওকে একটু আদর করে দিলাম। তো চলো এখন হচ্ছে আমি যাব বাকি কাজ যতটুকু আছে সবগুলো কমপ্লিট করার জন্য। আর এদিকে দেখো একে, এই হচ্ছে মিনির আর কি আগের বাচ্চা, এর নাম টম। আর এই আর কি ওর বোন দুইটা আর কি হওয়ার পর থেকেও একদম একা একা থাকে, ভয় পায়, ওদের সামনে যায় না। তো যাই হোক, ও থাকুক ওর মতোই। এদিকে দেখো মা হচ্ছে একটা বেড়া বানিয়েছিল, তো সেটাই হচ্ছে বেঁধে দিচ্ছে। আর এই বেড়াটা না একদম বৃষ্টিতে পচে পচে গেছিলো। পাটশোলার বেড়া যেহেতু তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায়। তারপরে এই দেখো আমি কিসে রান্না করছি, তো এটা হচ্ছে টিন কেটে আর কি এটাতে রান্না করা হচ্ছে 2 দিন থেকে। তো যাই হোক, মা শুধু ভাত বানিয়েছিল আর চাটনি, তো আমি হচ্ছে ভাতগুলো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নিলাম, কারণ এখন আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এগুলো দিয়ে 3জন মিলে ভাত খেয়ে নিলাম। আর আমরা কিন্তু ভাজা ভাতটা ভালোই খাই আর কি, ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমার পার্সেল এসেছিলো, তো এখন এগুলো হচ্ছে আনবক্সিং করব। তো চলো কি কি অর্ডার করেছি সেগুলোই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করি একটু। আমি তো সেরকম মানে মেকআপের জিনিস কোনো দিনই কোনো কিছু কিনিনি, সব দিদি কিনতো আর আমি হচ্ছে ইউজ করতাম। এবার দেখো আমি নিজের টাকায় হচ্ছে কিনেছি, তো হচ্ছে বেশি দাম না, এগুলো হচ্ছে একদম অরিজিনাল না, এগুলো হচ্ছে ডুপ্লিকেট বলতে পারো। তো এটা হচ্ছে 250 টাকার মতো হয়তো নিয়েছে। এটা হচ্ছে ব্লাশার প্যালেট, আর এটা হচ্ছে দেখো পিকচার সেটিং স্প্রে আর কি। এটার হচ্ছে দাম দেখো লেখা আছে 599 টাকা, কিন্তু আমি 350 টাকায় আর কি নিয়েছি। তো দাম আর কি 350 টাকায় ছিল। আর এদিকে দেখো এই ব্রাশগুলো আর কি, এগুলো হচ্ছে এই 220 টাকার মতো আর কি পড়েছে। তো যাই হোক, আর এই দেখো এই মাস্কারাটা নিয়েছিলাম, এটা হচ্ছে আগে এসেছিলো 1 সপ্তাহ মতো। এটা হচ্ছে 202 টাকা মতো পড়েছে। আর হচ্ছে একটা কাজল, একটা হচ্ছে ক্লিপ, এগুলো হচ্ছে অফলাইন থেকে নেওয়া, আমি দোকান থেকে আর কি নিয়েছিলাম। তো এই টুকটাক আর কি পুজোর শপিং করছি, দেখা যাক কতটুকু করা যায়। ড্রেসের তো কোনো পাত্তা নেই, মেকআপের জিনিস তো কিনতেই হবে, তাই না? এবার তো দিদির জিনিস দিয়ে মেকআপ করতে পারবো না, কারণ ও তো শ্বশুর বাড়িতে আর আমি তো এখানে একাই আছি। তো যাই হোক, এদিকে দেখো একটু আমি হচ্ছে বাইরে এসেছিলাম, তো বাইরেটা একটু দেখতে। আর এই দেখো আমার সাথে সাথে টমও চলে এসেছে, আর এসে হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়েছে। আর এই জায়গাটায় দেখো মাছ ঢুকেছে আমাদের, এটাতে আর কি প্রতিবার মাছ হয় ভালোই, এবারও ঢুকেছে। তো এই দেখো জলগুলো নড়ছে, এগুলো কিন্তু সব মাছ। তো যাই হোক, মাছ মারার মতো লোক তো নেই, দিদির খুব মাছের নেশা ছিল, মাছ মারার, তো আমার অতটাও নেই। তো চলো এখন হচ্ছে বাড়ি যাব। আর গাছে না কলা হয়েছিল, তো সেগুলোই দেখছিলাম। এখন হচ্ছে বাড়িতে গিয়ে একটু ঘুমাবো, পরে রাত্রে তোমাদের সাথে দেখা হবে। তো চলো। 2000 years later. তো এই যে দেখো রাত্রেবেলা এখন কিন্তু 7টা মতো হয়তো বাজে, আমি হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এটা না বাইরে বের করে দিয়েছি, বাইরে রান্না করছিলাম, কারণ ওই বারান্দায় আর কি খুব গরম লাগছিল। তো মা বললো বৃষ্টিও নেই, আকাশটা ভালো আছে, তো বাইরেই রান্নাটা করে ফেল। এদিকে হচ্ছে সব কিছু সামনেই হচ্ছিল আর কি, সুবিধা হয় এই জায়গাটা রান্না করলে। মা সব রেডি করে দিয়েছিল, আমি শুধু বসে বসে রান্নাটা করছিলাম। কচু শাক করেছি, আর এদিকে দেখো সব কিছু আর কি বাঁধাকপি আলু টালু আর কি কী কী কেটে দিয়েছে, এটা হচ্ছে ঘন্ট করব। আর খুবই না তাপ লাগে আর কি, হাতটা একদম পুড়ে যেতে চায়, এত গরম লাগে এটাতে রান্না করছি যে আর কি। তো কষ্ট করে করতে হবে, হাসিও পাচ্ছিল বা রাগও উঠছিল। তো যাই হোক, তার জন্য কিন্তু মাকে অনেক মেজাজ দেখিয়েছি আজকে। মা হচ্ছে ঘরে কাজ করছিল, সব গুছিয়ে টুছিয়ে রাখছিল। তো এসে দেখো আমি রান্না টান্না করে স্নান করে নিয়েছি, এসে দেখছি সব গুছিয়ে রেখে দিয়েছে, শুধু হচ্ছে পর্দাটা লাগানো হয়নি, তো আমি এটা হচ্ছে এখন লাগাবো।
মানে কি বলবো, সুন্দর করে দেখো বিছানা টিছানা গুছিয়ে রেখে দিয়েছে, মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। মানে এগুলো কাজ কিন্তু বেশি করে না মা, তো হচ্ছে আজকে একটু মেজাজ দেখিয়েছি জন্য দেখো করে রেখেছে, ভালোই লাগছিল একটু আর কি। আমারও কাজটা কমে গেল, নাহলে রান্না করে আবার এগুলো কাজ করতে অনেকটাই সময় লাগে যেহেতু। তো এসে দেখো আমি একটু হচ্ছে এখন বসে পড়লাম ফ্যানের নিচে, কারণ খুবই গরম লাগছিল। তারপরে হচ্ছে দেখো হালকা একটু জল খেয়ে নিলাম, আর অনেকটা খিদে পেয়েছে। আজকে সন্ধ্যার সময় না আমি চা খাইনি, চা বানিয়ে ওদেরকে দিয়েছি, কিন্তু আমার শরীরটা আর কি পেটটা ভালো লাগছিল না, তার জন্য আমি এখন আর কি চা খাওয়াটা একটু কমিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো একটা হচ্ছে বিস্কুটের প্যাকেট এনেছিল, তো সেটাই খেলাম। আর এখন এরা দেখো শুয়ে আছে সুন্দর করে, তো ওদেরকে একটু দেখলাম। এখন হচ্ছে ভাত খাবো, তো চলো ভাত বাড়ি। তো মা আর দিদি হচ্ছে ভাত খাচ্ছিল, তো আমি বললাম থাক আমারটা আমি বেড়ে খেয়ে নিব। আর ঘড়িটা আমি দেখছিলাম, আমার হাসি পাচ্ছিল, এখনও সেই 12টাই বাজে, ব্যাটারি এনে হচ্ছে লাগাতে হবে। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাবে। তো হচ্ছে দেখো এদিকে হচ্ছে ভাত বাড়ছিলাম, আর অতটাও খিদে নেই যেহেতু, তো হচ্ছে অল্প করে নিচ্ছিলাম। আর আমি ভাত নিলে বিড়ালগুলোর জন্যও নেই, আমি মেখে একবারে ওদেরকেও দিয়ে দিই আমার পাতের থেকে আর কি। তো এই যে দেখো আমি হচ্ছে এখানে ভাত, তারপরে ঘন্ট আর কচু শাক নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।